শুভ সকাল বন্ধুরা। দেখো, আজ চলে এসেছি একেবারে সকালবেলায় পাখিকে খাবার দেওয়ার জন্য। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পাখিকে খাবার দিচ্ছি, দেখছো তো কত পরিমাণে কাক এসে গেছে। আর কাককে দেওয়ার জন্য কী কী খাবার নিয়ে এসেছি বলো তো। নিয়ে এসেছি ঝুরি ভাজা, আঠা মাখা, এইসব। আর পায়রা দেখবে, দেখো পায়রাকে দেওয়ার জন্য কী নিয়ে এসেছি খাবার, চাল। কারণ যে যেটা খায় তাকে সেটা দিলেই সে ভালো খাবে। দেখো পাখিকে দিচ্ছি, দেখো ঝুরি ভাজা দিচ্ছি, আর এদিকে আঠা মাখা দিচ্ছি। দেখো কত সুন্দর ক্যাচ করে নিচ্ছে এক একটা পাখি, দেখেছো কত সুন্দরভাবে খাচ্ছে। আর এরা মানে আমাদের অপেক্ষাতেই থাকে, কি বলো তো। এরা আমরা মানে এই টাইমে যাই তো সকালে ওপরে, মানে ছাদেতে। আর ঠিক এই টাইমটার অপেক্ষা এরা করে। আর অপেক্ষা করতে করতে যখন অনেক দেরি হয়ে যায়, আমরা ধরো কোনো টাইম দেরিতে গেলাম, তখন কিন্তু এরা আর থাকে না। ঠিক টাইম এরা ঠিক মেনটেন করে। মানুষ মেনটেন না করুক, পাখিরা কিন্তু জানে কোন ছাদে কখন টাইমে খাবার দেবে, সেই টাইমে ঠিক ওখানে এসে যায়। দেখো একটা অন্য পাখিও চলে এসেছিলো, সেও খাচ্ছিলো আটা মাখা। আর এদিকে পায়রাগুলো দেখো কত সুন্দরভাবে খাচ্ছে। চলো, আর দেখো চারিদিকে তো মোটামুটি কুয়াশা পড়েছে, শীতকাল তো কুয়াশা তো পড়বেই বলো। আর চলো, পাখিগুলো দেখো কি সুন্দর আকাশে মেলে গেল। আর গরম গরম চা এসে খেয়ে নিই। আর চলো রান্নাবান্নাটাও করে নিই ঝটপট করে। রান্নাবান্নাটা সেরে নিয়ে এবার যা যা কাজ আছে সেগুলোই করব করে। আর চলো, রান্নাবান্নাটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। সব কিছু মানে রান্না করাটা দেখালাম না, মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর রোদ ঝলমলে বেরিয়ে পড়েছে। এই দৃশ্যগুলো বারবার দেখতে পাবে, কেন আমাদের বাড়ির সামনে এই দৃশ্যটাই আছে। আর চলো, ঠাকুরতলাটা ভালো করে ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এবারে দেখো টোটোটা সকাল সকালই আমাদের এখান দিয়ে যাতায়াত শুরু করে দেয়। আর দেখো ঠাকুরের মূর্তিটাও কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো এটা আমাদের রাধাকৃষ্ণের মূর্তি, আর এদিকে আমাদের গণু বাবা, গণেশ, মানে আমাদের গণেশ ঠাকুরের মূর্তি। আর ঘরটা দেখো কত পরিপাটি করে গুছিয়ে নিলাম। চলো, এবারে আমি তো ঘর দোরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। মোছারটা তো নিয়ে এসেছি, আজ হাত দিয়ে মুছবো, তাই আমি লাঠিটা ব্যবহার করছি না। আর এদিকে দেখো মানে এখানটাও অগোছালো হয়ে গেছে, সেটাও ভালো করে গোছাবো। সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখলে কি বলো তো, ভালো দেখতেও লাগে আর ঘরদোর গোছানোও লাগে। চলো, যেগুলো যেগুলো বাড়তি জিনিস সেগুলো সব ফেলে দেবো ঝাঁট দিয়ে। আর ফেলে দিয়ে এসে এবারে কি করব বলো তো, ঝাঁট দিয়ে সব বের করে নেব ভালো করে, পরিষ্কার করে ঝাঁটা দিয়ে দিলে না আর হয় না, মানে যখন মুছবো তখন আর কোনো নোংরা হাতে আসবে না। তাই ঝপঝপ করে এটাই করে নিচ্ছি। এবার কি করব, চলো বেকারিওয়ালা এসেছিলো একটা, তো মানে বেকারি বিস্কুট তো নিয়েই নিলাম। আর চলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এই প্রজাপতিটা কি বলো তো, এখন তো বসে আছে দেখতে পাচ্ছ, মানে 3-4 দিন ধরে বসে আছে এখানে। কি মানে জায়গায় উঠছে ফিরছে, ঠিক ওখানেই বসে আছে। চলো খাবার টেবিলটা একটু পরিষ্কার করে নিই, রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে। দেখো ঘর দোরগুলো ভালো করে মুছে নিলাম। হাত দিয়ে মুছলে তো একটু পরিষ্কার হয়ই, আর লাঠি দিয়ে তো যেহেতু সকাল একবার মোছা হয়ে যায়, তো তাই লাঠি দিয়েই মুছি। আর চলো, জামা কাপড়গুলো সব শুকিয়ে মানে বের করে নিয়েছি ও মেশিন থেকে। এবারে জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দেবো। আর রোদে দিয়ে, আর এদিকে দেখো ধান, এই ধানগুলো কিসের জন্য দেওয়া হয়েছে বলো তো, কাঠবেড়ালির জন্য। মানে আমাদের বাড়িতে কী বলো তো, সবাইকে ভালো করে মানে যে আসে তাকে আর ফেরত পাঠাই না, সব কিছু জোগাড় করে রেখে দিই। আর এই গাছটাতে না ভর্তি পাখি, দেখো পাখিটা কত সুন্দর বসে আছে দেখো। আর এত পাখি মানে মানে ছোটো ছোটো পাখি ক্যামেরাতে ধরা পড়ছে না, আর এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করেই যাচ্ছে পাখিগুলো। আর এই দৃশ্যগুলো তো গ্রাম বাংলাতেই পাবে, মানে আমাদের এই সাইডে পাবে বেশি। আর চলো, আমার একটু দরকার আছে, একটু রাস্তার ধার থেকে ঘুরে এলাম। ঘুরে এসে আর এটা দুপুরে মাছ ভাজা করছি, কারণ বাড়িতে গেস্ট এসেছে, একটু মাছের ঝাল করব। আর মাছের ঝালটা করে নিয়ে, রান্না তো শাশুড়ি মা করে নিয়েছে, আর আমি মাছের ঝালটা করে দিচ্ছি। আর কিছু কাচার পড়েছিল, সেটাকে নিয়েই এবার ওপরে যাচ্ছি ছাদেতে, মেলে দেবো। ছাদেতে রোদ আছে, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আর কি বলে তো, বিকালের দিকে তো একটু রোদ কম নিচেই থাকে, ওপরে থাকলে একটু শুকিয়ে যাবে ভালো করে। আর দুধ খাওয়ার পরে তো সিঁড়িতে উঠতে উঠতে আমার তো একদম না, মানে কি বলে তো, দম নেওয়াই যাচ্ছে না। চলো ছাদে তো এসে গেলাম, এবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে। আর এত সুন্দর রোদ হয়েছে, মনে হচ্ছে যেন রোদেতেই দাঁড়িয়ে থাকি।
আর ওপাশ থেকে আমার একটা জায়ের মেয়ে উঁকি মারছিল, সেটাই। আর গাছে দেখো কত ছোট ছোট কুঁড়ি এসেছে, ছাদেতে নিয়ে আসতে এই গাছগুলো যেন একটু মানে কী বলো জান ফিরে পেলো। আর কচি কচি পাতা সব কিছু কত সুন্দর লাগছে। আর এই ফলের এইটা কি মানে ফল তোমরা বলতে পারবে? একটু কমেন্টে বলো তো। এই গাছের প্রত্যেক এইরকম বছরে মানে এইরকম বছরে প্রত্যেকবারই এরকম ফল হয়। আর দেখো কত সুন্দর গাছটা হাওয়াতে দুলছে। আর আমি তো রোদটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করছিলাম, আর ভালো লাগছিল, রোদটা গায়ে পড়ছিল। আর চলো বিকালবেলা আমার মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি রাস্তার ধারে। আমার মেয়ে যাবে টিউশনে আর আমি তাকে দিতে যাচ্ছি। আর আমাদের বাড়ির সামনেটা দেখো কত কীরকম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। বাড়ির সামনেটা একটু গাছপালা আছে, আর ওখানে স্থলপদ্মর গাছ, এখানে দেখো টগর ফুলের গাছ, আম গাছ, কত সুন্দর। আর এই আমাদের রাস্তাটা একটু মানে ঢালাই করা। চলো দেখতে দেখতে চলে যাচ্ছি। আমার মেয়ে পড়তে যাবে। আর এই গাছে দেখো কত ছোট ছোট পেঁপে হয়েছে, আর এখানে সবজি চাষও করা হয়েছে। ভালো লাগছে, বাড়ির সামনে যদি এরকম থাকে না খুবই ভালো লাগে। চলো আমার মেয়ে তো চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ টিউশনে চলে যাচ্ছে, আর ওখানে মিস্ত্রি দাদারা কাজ করছে। আর দেখো কত সুন্দর জলের মানে জায়গাটা করেছে, ভালো লাগছে জলের জায়গাটা। এরকম রাস্তার ধারে থাকলে না খুব সুবিধা, জল নিয়ে আসা বলো আর বলো সব তাড়াতাড়ি হয়। চলো আমি বাড়ির দিকে চলে যাই, আমার মেয়ে তো চলে গেছে, এবার আমি বাড়ি ফিরে আসছি। দেখো এরকম যদি মানে মানে কত সুন্দর পরিবেশ লাগছে বলো তো বাড়ির সামনে। আমাদের বাড়ির সামনে এরকমই পরিবেশ, চারিদিকে গাছপালা দেখতে পাবে, কত ভালো লাগবে। আর মানে বাড়ি আছে, বাড়ির সামনে সামনে গাছপালাও আছে। আর আমাদের চলো দেখতে দেখতে বাড়ির সামনে চলে এলাম। আর চলো আমাদের বাড়িটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই গলির মুখ দিয়ে মানে আমাদের বাড়িটা যাওয়ার কী বলো তো এরকম গলির ভিতর দিয়ে যেতে হয়। আর যেতে যেতে চলো আমাদের বাড়িটাকে একটু দেখে দিই। এগুলো সব কাকিমাদের বাড়ি, আর এই হলুদ কালারটা আমাদের বাড়ি, দেখতেই পাচ্ছ। চলো, আর সন্ধেবেলা একবার দোকানে গেছিলাম, নিয়ে এসেছি ধনেপাতা আর আটা, আর ওদিকে টমেটম ছিল না তাই সস এসব। আর দেখো আমার ননদ এসেছে, ননদ এই আনাজগুলো সবজিগুলো সব নিয়ে এসেছে। আর এদিকে রাত্রিরে করে নিচ্ছি মাংস, আর মাংসর সাথে থাকবে কী বলো তো রুটি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি,